ভয়ঙ্কর নারকীয় মৃত্যুর পর কেটে গেছে অনেকগুলো দিন। মাঝরাতে হঠাৎ বাবার ফোনে একটি ফোন। আধঘুম চোখে বাবা তাকিয়ে দেখে অদ্ভুত ঘটনা। তো তার চলে যাওয়া মেয়ের ফোন থেকে কল ঢুকছে। রিসিভ করতেই, বাবা তুমি কেমন আছো? ভয়, আতঙ্কে, বিস্ময়ে বাবা কোনো জবাব দিতে পারছে না। মেয়েটি বারবার প্রশ্ন করে যাচ্ছে, কেমন আছো, কেমন আছো, কেমন আছো? না, এই কাল্পনিক পর্বটা আপনাদের শোনালাম আজকে। যদি এমনটা হতো তো বেশ হতো না। এত প্রতিবাদ, এত মিছিল, এত মানুষের হাহাকার, প্রতিবাদ আর কিছুদিনের মধ্যে হয়তো ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। যা থাকবে তা হলো বাবা মা যা হারিয়েছেন সেই চোখের জল। আরজিকর কাণ্ডে চারিদিকে যে প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিদিন ঝড় উঠছে, নতুন নতুন করে ঝড় উঠছে। শুধু বলবো যদি এমনটা হতো। দেখুন, যে নর পশুরা এই ঘটনা ঘটিয়েছে, প্রতিবাদ তো চাই। আমার মনে হয় যে ফুলটা ফুটবার ছিল, যে মেয়েটির আর কিছুদিন পর বিয়ে হওয়ার কথা ছিল, যে মেয়েটি হয়তো চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়াবে ভেবেছিল, পরিবার যাকে নিয়ে ভেবেছিল আনন্দে থাকবে, যে বাবা মার একমাত্র সন্তান মেয়েকে নিয়ে ভালো সুখে থাকার চেষ্টা করেছিল, সমস্ত কিছু নয় ছয় করে দিয়েছে কয়েকটা নর পশু, মানুষের নামে পশু। তারপর ভাববেন যে শ্রাদ্ধ করলেই তার আত্মা তৃপ্ত হয়েছে, একদম নয়। এই অতৃপ্ত আত্মা আমাদের বঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরে বাইরে ঘুরে বেড়াবে, প্রতিটা মুহূর্তে ঘুরে বেড়াবে, যতক্ষণ না আর একটা প্রশ্ন আমাদের করে যাবে, আমার কি দোষ ছিল বলো? তোমরা আমাকে কেন এমন শাস্তি দিলে? এই সমাজের কাছে এই অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াবে আর প্রশ্ন করে যাবে। উত্তর দেওয়ার জন্য আপনারা তৈরি হন। আজকে আমাদের সমাজ বদলের যে ভাবনা, চিন্তা ভাবনা করা হচ্ছে, তবেই আমাদের সমাজ বাঁচবে। কিন্তু আর এই নির্ভয়া তিলোত্তমার আত্মা মুক্তি পাবে, শান্তি পাবে, যদি আমরা এই সমাজ বদলের ভাবনা প্রত্যেকে আনতে পারি, সুশিক্ষা দিতে পারি সকলকে। তাই আসুন আজকে তার আত্মার শান্তি প্রার্থনা আমরা সকলে করি, সমাজ বদল, দিন বদলের ডাক দিয়ে। এই অন্যায় আর নয়, আর নয়, আর নয়। প্রতিবাদ কর, আর চাই না আরজি কর।